গুড ইভিনিং। অত্যন্ত সুন্দর একটা টপিক নিয়ে আজকে কথা বলছি। ইদানিং ইউপিএসসি পরীক্ষা দেওয়ার প্রবণতা ধীরে ধীরে বাড়ছে, যদিও সেটা আশানুরূপ নয়। দেখো, আগামী বছর মানে 2026-এর 24শে মে প্রিলিমিনারি পরীক্ষা হবে। তা অনেকেই জিজ্ঞাসা করেছো যে স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত। আমি আমার স্টুডেন্টদের যে স্ট্র্যাটেজি বলি সেটা তোমাকে বলছি। একটা বছর সময় আছে, যদি অত্যন্ত টাফ, যে কথাটা বলছি অত্যন্ত টাফ, তুমি যদি মেনে নিতে পারো। আর তুমি জানো যে ইউপিএসসি পরীক্ষা, যে কোনো পরীক্ষা তার পর্যায়ে সব থেকে টাফ, তাহলে ইউপিএসসি নিয়ে কথা বলি। এটা সিজিএলেও ভাবতে পারো, সিএইচএসএলও ভাবতে পারো, ডাব্লিউবিসিএসও ভাবতে পারো। তাহলে ইউপিএসসি পরীক্ষার তাহলে আমরা 11 মাসের ওপরে রয়েছে হিসাব মতো। খুব ভালোভাবে দেখো, আমরা প্রথমে একটা ভুল কাজ করি, আমরা প্রথমে প্রিলিমিনারির জন্য খাটি। সেটা সব থেকে বড় ভুল কাজ। প্রিলিমিনারি ক্লিয়ার করার পরে মেন্স প্রিপারেশন নিয়ে আজ পর্যন্ত কেউ সাফল্য পায়নি। সুতরাং অনেক জায়গাতেই তোমাকে ভুলভাবে এটা গাইড করা হয়। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এটা বলছি, মানে ভুলভাবে গাইড হয়ে যাচ্ছে তোমরা। সম্পূর্ণ তো যদি তুমি মনে করো যে প্রিপারেশনটা সত্যিই প্রিপারেশনের মতো করবো, তাহলে মনে রাখবে ডিসেম্বর মাস, এটা চলছে কি মাস? জুন মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস টাইম রয়েছে। এই 6 মাসের মধ্যে তোমাকে মেন্স পেপার মানে মেন্সের সিলেবাস টোটাল কভার করতে হবে। সেটা বিসিএস বলো বা ডাব্লিউবিসিএস বলো। এটা যদি করতে হয় তাহলে ডিসেম্বরের মধ্যে যদি তুমি মেন্সটা কভার করে নিতে পারো, আগামী 3 মাস মানে কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বারংবার রিভিশন করবে এই মেন্স পেপার, বারংবার। এর ফলে কি হলো, কেননা মেন্সের প্রিপারেশনটা যদি আমার টোটাল থাকে, তাহলে অটোমেটিক প্রিলিমিনারি পরীক্ষা আমার ক্লিয়ার হতে কোনো সমস্যা থাকে না। তারপরে এপ্রিল মাস এবং মের কিছুদিন পেলাম, এই টাইমটা তুমি টোটালি প্রিলিমিনারির জন্য খাটবে, মক টেস্ট দেবে। তাহলে যেটা মোটটা কথা, উইদিন ডিসেম্বর তোমাকে কমপ্লিট করতে হবে তোমার মেন্স সিলেবাস। আপ টু মার্চ নেক্সট ইয়ার, তোমাকে বারংবার রিভিশন করতে হবে মেন পেপারগুলো, বারংবার রিভিশন করতে হবে। অ্যান্ড তারপরে যেটা এপ্রিল আর মে পাচ্ছ, সেটা প্রিলিমিনারির জন্য খাটবে এবং বারবার মক টেস্ট দিয়ে যাবে। তাহলে কিন্তু এই পথে যদি যাও, তাহলে দেখবে প্রিলিমিনারি ক্লিয়ার করার পর তোমার কাছে কিন্তু অতটা চাপের সৃষ্টি হবে না। তা প্রিলিমিনারির পরে আবার ধরো আগস্ট মাসে আমাদের মেন পরীক্ষা হবে, তাহলে কি জুন আর জুলাই 2 মাস পেয়ে যাচ্ছে। সেই 2 মাসে তোমাকে নিয়মিত লেখা প্র্যাকটিস করতে হবে, নিজের লেখাকে ডেভেলপ করতে হবে। তাহলে এই কঠোর পন্থা মেনে যদি চলো, তাহলে বলা যায় যে সাফল্যের সম্ভাবনা রয়েছে। দেখো, যে 5 বছর ধরে খাটছে তাকেও কিন্তু লাস্ট 1 বছর এটা করতে হবে, যে এই বছর খাটবে তাকেও এটা করতে হবে। এর থেকে কোনো নিস্তার নেই। আর অনেকেই বলেছে যে পড়া কতক্ষণ করে। দেখো, এই পড়া কতক্ষণ করবে এটা বলা বড় দুষ্কর, তোমার রুটিনটা কেমন হবে এটা বলা আরও দুষ্কর। কারণটা হচ্ছে তুমি তোমাকে চেনো, তুমি তোমাকে কতটা সময় দিতে পারবে এটা জানো। আমি এখান থেকে বলে দিলে হবে না। এর মতো হতে পারে কোনো পড়া আমার 6 বারে মনে থাকে, তোমার হয়তো 3 বারে মনে থাকে। তাহলে কি করে পড়বো? সম্ভব। তুমি তোমাকে চেনো, তুমি তোমাকে জানো, সুতরাং তুমি তোমার মতো করে তোমার স্টাডি প্ল্যানটা তৈরি করবে, এটাই নিয়ম। এবার কথা হচ্ছে কতক্ষণ পড়বে, এটাও একটা বিব্রতমূলক প্রশ্ন। পরে ধরে রাখো 1 বছর যদি তুমি টোটাল খাটো, 1 বছর, সে 3 বছরের পড়ার পরে 1 বছরই খাটো, বা এই বছর দিয়েই পরীক্ষার জন্য প্রিপারেশন, নতুন হও বা পুরনো হও, নতুনও যদি ছেলে বা মেয়ে হও তুমি, তাহলে আমি বলবো 10 ঘন্টা থেকে 12 ঘন্টা তুমি পড়াতে ইনভলভ করো। 10 থেকে 12 ঘন্টা। বারবার বলেছি পড়ালেখার সাথে ফাঁকি যদি করো, পড়ালেখা সব থেকে বড় ফাঁকে ফেলে।
এবং তুমি খাটছো যখন সিভিল সার্ভিসের জন্য, তাহলে সিভিল সার্ভিসের মতো খাটো তুমি, সিভিল সার্ভিসের মতো। আরও একটা কথা, সিভিল সার্ভিস হলে যে সিভিল সার্ভিসের একমুখী করো না, সিভিল সার্ভিসটা প্রধান লক্ষ্য তোমার, তার পাশাপাশি সিভিল সার্ভিস পথে যেতে যদি কোনো পরীক্ষা পাও সেই পরীক্ষাটাও দিয়ে নেবে। কারণটা হচ্ছে সিভিল সার্ভিস হচ্ছে টোটাল পরীক্ষার একটা পরীক্ষা। সিভিল সার্ভিস যে পড়ছে তার ক্ষেত্রে অন্যান্য পরীক্ষাগুলোও তার পড়া হচ্ছে, সুতরাং ভয়ের কোনো কিছু নেই। যেটা প্রয়োজন সিস্টেমেটিক্যাল স্টাডি, সায়েন্টিফিক স্টাডি এবং একটা স্ট্র্যাটেজি মেনটেন করে। আর স্ট্র্যাটেজি যদি গণ্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু বছরের পর বছর তোমাকে ওয়েট করতে হবে সাফল্যের জন্য। তাহলে যে কথা বললাম, সিভিল সার্ভিসের ক্ষেত্রে মেন্সটা আগে করে নাও। 6 থেকে 8 মাসে, সময় বেশি নেই, যেহেতু 6 মাসের মধ্যে ডিসেম্বরে যে বছরই পরীক্ষা দাও ডিসেম্বরের মধ্যেই তোমাকে ক্লিয়ার করতে হবে সিলেবাসটা। তারপরে আবার বলছি, জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চ, এই 3 মাস বারবার মেন্স রিভিশন করতে হবে। তারপরে এপ্রিল, মে মক টেস্ট বারবার দিতে হবে প্রিলিমের জন্য। পরীক্ষা শেষ হয়ে গেলে মেন্সের জন্য মক টেস্ট দেওয়া শুরু বা রাইটিং। ওকে, থ্যাংক ইউ। পরে আবার কথা হবে, খুব ভালোভাবে। থ্যাংক ইউ।